কি সুন্দর দেখতে লাগছে তোতা তোমাকে, অপূর্ব লাগছে। আমার হতে পারতে তুমি, অথচ না না, এই পৃথিবীতে কিছুই আমার না। যে মা একটা শিশুকে ফেলে চলে যেতে পারে, যে সন্তানের কাছে তার মা থাকে না, সেই মানুষের কাছে আর কিছুই থাকে না, তার কিছু ধরে রাখার কথাও নয়। ম্যাডাম, কথাটা জরুরি, আপনাকে বলতেই হবে। বললাম তো আমার কোনো কথা শোনা নেই, আমার কথা বলার আছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তুমি কি কথা বলবে আমাকে? আচ্ছা, আমি কি কোনো অন্যায় করেছি ম্যাডাম? তুমি কি ভাবছো বলো তো? তুমি যা যা অন্যায় করো সেগুলো আমি জানি না, আমি জানতে পারি না। তুমি এত ভালো মানুষ সাজার চেষ্টা করো, কিন্তু তোমার ভেতরে তো কাদা ভর্তি গো। আমি না তোমাকে একটা কথা বলি, এই হোটেলটা আমার অনেক কষ্টের ফল, অনেক কষ্ট করে করেছি আমি হোটেলটা আমি একাই চালাবো। হ্যাঁ, মানে সেটা বলবার জন্যই আমি। মা, আমি বলছিলাম যে এখন এসব কথা এখানে বললে তো আমাদের ওখানে দেরি হয়ে যাবে না? অবশ্য আপনাদের তো আজকে বিয়ে বাড়ি। ঠিক আছে, তুমি অবান্তর কথা বলো না তো, আমি তোমার থেকে কোনো অবান্তর কথা শুনতে চাই না। ম্যাডাম একটা কাজের কথাই বলার ছিল। কি বলো? বলছি ম্যাডাম, আপনি বলছেন এটা আপনার হোটেল, আপনার হোটেল তো এবার দাঁড়িয়ে গেছে, তাই? হ্যাঁ, হোটেল দাঁড়িয়ে গেছে তো মানে তুমি কি বলতে চাইছো? তুমি আমার হোটেলটা দাঁড় করিয়ে দিয়েছো, তাই তো? না না, আমি একবারের জন্য সেই কথা বলিনি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আপনার হোটেল যখন দাঁড়িয়ে গেছে, এবার আপনিই দায়িত্বটা নিয়ে নিন, আমি আর পারছি না। মা, তোমার যা বলার আছে তুমি তাড়াতাড়ি বলে দাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দেখো আসমান, তোমাকে একটা কথা বলি, পরশুদিনের পর থেকে তোমাকে আর আসতে হবে না। তুমি চাইলে কাল থেকেই না আসতে পারো, কিন্তু আমার এই দুদিন বাড়িতে বিয়ের কাজ আছে, তো আমি পারবো না। সেরকম হলে দোকান বন্ধ থাকবে, আমার বিক্রি হবে না, অসুবিধা নেই। কিন্তু তুমি যদি মনে করো তুমি কাল থেকেই না আসতে পারো। না না ম্যাডাম, আমি আসবো, এই দুদিন আমি আসবো। মা, কারোর কাছ থেকে কোনো ফেভার নিও না, তুমি দোকানটা বন্ধই রেখো। সবে দোকানটা খুলেছে, এখন যদি দুদিন হুট করে বন্ধ করে দেন তাহলে তো একটা মানে বদনাম হয়ে যাবে। এটা কি? আমার মনে হয় হোটেলটা তো আমাদের, সেটা অন্য কারোর দেখার কথা নয়, তাই না মা? আমরাই বুঝে নেবো ব্যাপারটা। তা অবশ্য ঠিক। আচ্ছা, আর কিছু বলার আছে আপনাদের? ঠিক আছে ঠিক আছে, তোমাকে তো টাকা পয়সা কিছু দেওয়া হয়নি, এই দুটো দিন তুমি একটু সামনে নাও। দুদিন পর থেকে যেন তোমাকে এই তল্লাটে না দেখতে পাই। ম্যাডাম, একদিন আমি চমকাতাম মানুষকে, এখন দেখছি আপনি আমাকে চমকাচ্ছেন। একদম মুখে মুখে কথা বলবে না, তুমি একটা গুন্ডা, একটা খারাপ ছেলে, বদমাইশ। তুমি একটা ক্রিমিনাল বলে আমার মেয়ের এত ক্ষতি করেছিলে। আমি তো চিরকালই আপনাকে বলে এসেছি যে আমি ভালো ছেলে নই, আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, আপনিই বরং প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমি খুব ভালো ছেলে। আমি কিন্তু নিজে থেকে মানে নিজের রুমে দাঁড়িয়ে আমি কোনোদিন নিজে করি। ওইটাই তো আমার মরণ হয়েছে। আমি তো ওইভাবেই সবাইকে বিশ্বাস করি, এটা প্রমাণ হয়ে গেছে আমি খুব বোকা, আর সব থেকে বেশি চালাক হচ্ছে তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, বিয়ে বাড়ি যাচ্ছেন, একটা শুভ অনুষ্ঠান, আর তো দুটো দিন, আমি এই দুটো দিন হোটেলটা দেখে দেবো, তারপর প্রমিস করছি আমি আপনাকে আর আমার মুখ দেখাবো। তুমি কি ভেবেছ দোকানে আসবে না, তোমায় টাকা পয়সা দিয়ে বিদায় করে দেবো, তাহলেই তোমার মুক্তি হয়ে যাবে, তোমার আর কোনো শাস্তি হবে না? তোমার তো অনেক লোভ, টাকার জন্য তুমি সব করতে পারো, আমার দোকানের সমস্ত হিসাব তো তোমার কাছেই থাকে। মানে আপনি কি এটাও বলতে চাইছেন যে আমি দোকান থেকেও টাকা পয়সা সরিয়েছি? আসলে তুমি তো আমার দোকানে কাজ করেছো, আমার তোমাকে টাকা পয়সা দেওয়ার কথাই নয়, তুমি ক্রিমিনাল, কিন্তু আমি দেব। আমি দিলে তোমার তো সারা জীবন মনে থাকবে যে তুমি আমার দোকানে কাজের ছেলে হিসেবে কাজ করেছো। সে আপনি এখন রেগে গিয়ে এই কথা বলছেন, কিন্তু আপনি মনে মনে জানেন যে
আপনি কাজের ছেলে হিসেবে আমাকে কোনোদিন দেখেননি। হ্যাঁ, তার বাইরে তোমাকে অন্য কোনো কিছু মনে করা যায় না। মা, ও তুমি কেন এইসব কথা এখন বলছো? তুমি কিন্তু আমার কথাটা রাখলে না। আরে বাবু, আমি কি করবো? আমাকে কেন রাস্তার মাঝখানে ও ডাকলো বলেই তদুন করে আমার মাথাটা গরম হয়ে গেল। তুমি খুব খারাপ ছেলে জানো আয়ুষ্মান। তুমি কি ভেবেছো আমার হাতে কিছু নেই? আমার হাতে সমস্ত তথ্য প্রমাণ আছে। তোমাকে আমি এত বাদর নাচ নাচাবো না, তুমি সারা জীবন মনে রাখবে যে কোজাগরি বসু যেমন ভালো তেমনি খারাপ। এমনিতে কি কম বাদর নাচ নাচিয়েছেন নাকি? ছিলাম তো একটা অন্ধ কূপের মধ্যে পড়ে, সেখান থেকে আপনি নিজে দায়িত্ব নিয়ে আমাকে পরীক্ষাটা দেওয়ালেন। অবশ্য এটাও ঠিক যে আপনার মেয়েরও অনেক অবদান আছে। চুপ করো, তোমার মুখে আমি আমার নাম শুনতে চাই না। আমি কি নাম উচ্চারণ করলাম? আমি তো ম্যাডামকে বললাম আপনার মেয়ে। তুমি এই অবস্থায় আমাকে টিজ করছো, আমার সঙ্গে মজা করছো? ছেড়ে দে মা, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, কাঁদিস না। ওর এখন সময় ভালো তো, ওই জন্য ও তোর সঙ্গে মজা করছে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি জীবনে এত বড় শাস্তি পাবে না যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না, কখনো শান্তি পাবে না। আপনি ভেবে বলছেন তো এই কথাটা? তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে আর কি করছি? দেখুন, শান্তি কি সবার কপালে জোটে? আপনি এখন বিয়ে বাড়ি যাচ্ছেন, কোকোর বিয়ে কেন যাচ্ছেন? কারণ আপনার ছেলের সাথে কোকোর বিয়ে হচ্ছে। একদিন কিন্তু আপনি আমাকেও নিজের ছেলের মতো দেখেছিলেন, ঠিক কিনা বলুন? এটাই বলার চেষ্টা করছে আপনাকে যে আমারও কিন্তু সামনে বিয়ে, মানে ভবিষ্যতে আমার বিয়ে হবে। যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে আপনার আলাপ করানোর সুযোগটা পেলাম না, পাবো বলেও মনে হয় না। তবে বিয়ের দিন কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করতে আসবেন। তোতা, ওর জন্য একদম কষ্ট পেতে যাস না। ও একটা ক্রিমিনাল, ও খুব নিচে নামতে পারে, তোর যোগ্য নয়। কি এমন ভুল বললাম ম্যাডাম? আপনি তো আমাকে নিজের ছেলের মতোই ভাবতেন, সেটাই বললাম। অন্যায় করলাম? আমি তোমাকে খবরদার বলছি, আর একটা কথাও তুমি বলবে না। এবার কিন্তু আমি তোমাকে খুন করে দেব। আজ আমার ছেলের বিয়ে, আমি এই অশান্তিটা করতে চাইছিলাম না, তুমি উঁচিয়ে পড়ে সামনে কেন এলে? আচ্ছা ঠিক আছে, আপনি এরকম কান্নাকাটি করবেন না। আপনি তো কাল পরশু আসছেন না, পরশু বৌভাতটা মিটে গেলে আসবেন। দুদিন আমি দোকানটা চালিয়ে দেবো, তারপর কথা দিচ্ছি আমার মুখ আর আপনাকে দেখতে হবে। তবে পরশু আমার রেজাল্ট বেরোবে, সেই খবরটা কিন্তু আমি আপনাকে দিতে আসবো। আমি জানবো না, আমি জানবো না। তোমার রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি শূন্য পেয়েছো। তোমার মতো ছেলেরা পরীক্ষায় যায়, রেজাল্ট করুক না কেন জীবনে তারা শূন্যই পায়। আমি তোমাকে কত ভালোবেসেছি, আমি তোমাকে আমার ছেলেদের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। আর যেদিন তুমি চলে যাবে না, সেদিন আমার থেকে বেশি ঘৃণা তোমাকে কেউ করবে না। আমার বাড়ির লোক তো তোমাকে এমনি ঘৃণা করে, কিন্তু আমার এই ফুলের মতো মেয়েটা যে তোমাকে এত ভালোবাসে, এত সবকিছু দিয়ে ভালোবাসে, সেও তোমাকে চরম ঘৃণা করবে। যাও না, কাকে বিয়ে করবে? কত ভালো থাকবে, থাকো। এই ঘৃণার আগুনটা তোমাকে সারা জীবন পুড়িয়ে মারবে। তোতা, চমা। আমিও তো তাই চেয়েছিলাম তোতা, ভালো থেকো তুমি। আমার তো বিদায় ঘন্টা বেজেই গেছে, বলতে পারো আমি নিজেই বাজিয়েছি। যাক, জীবনে একটা কাজে অন্তত সাকসেসফুল হয়েছে। আমি চেয়েছিলাম তুমি আমাকে জ্ঞান না করো, আমার চাওয়া আমি পূরণ করতে পেরেছি। ভালো থেকো তোতা। জল থই থই ভালোবাসা।